আমার কাছে তো অনেকে আসে, জিজ্ঞাসা করে যে এটা কেমন তোর বিষয়, এই যে একাধিক বিয়ে নিয়ে এরকম চলতেছে, একাধিক বিয়ের ব্যাপারে অনেকে উৎসাহিত করতেছে, আবার অনেকে বিয়ের নামে প্রতারণা করতেছে, অনেকে এটা নিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ, আমি বলি যে যাই করতেছে, কোরআনের আল্লাহ তাআলা শরীয়তে জায়েজ রাখছেন, ইসলামে জায়েজ রাখছেন, সেই হিসেবে সে একাধিক বিয়ে করতে পারবে, 4 স্ত্রী একসাথে রাখতে পারবে। কিন্তু 4 স্ত্রী রাখার কারণে 4 স্ত্রীর হকের বিষয়ে, 4 স্ত্রী রাখার জন্য যেই ইয়াগুলা যোগ্যতাগুলা প্রয়োজন সেগুলো আছে কিনা এটা দেখার বিষয়, উনি হক আদায় করতেছে কিনা এটা দেখার বিষয়, উনি ভালো চালাতে পারতেছে কিনা এটা দেখার বিষয়। হ্যাঁ, 4 বিয়ে কখন করবে, দ্বিতীয় বিয়ে কখন করবে, এটা তো অনেকেই জানে। কিন্তু যারা করতেছে, যারা রাখতেছে, তাদেরকে আপনারা বাহ না দিয়ে, তাদেরকে আপনি আরো উৎসাহিত না করে, আপনারা আরো উল্টা নাস্তিকদের সুর মিলাইতেছেন, নাস্তিকদের সাথে সুর মিলাইতেছেন। মানে কি? এটা দ্বারা আপনি বিরোধিতা করার দ্বারা, আপনি এটার বিরোধিতা করার দ্বারা নাস্তিকদের উৎসাহিত করতেছেন, নাস্তিকদের আহ্বান করতেছেন, নাস্তিকদেরকে আরো সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, এটা সুযোগ করে দিলেও লাভ নেই, কেন এটা তো ইসলামের জায়েজ, নাজায়েজ কিছু করতেছে না হুজুররা। হ্যাঁ, যদি কোনো হুজুর অন্যায় করতেছে, আপনার সরাসরি বিরোধিতা করেন, আমিও বিরোধিতা করি, অন্যায় করলে এটা বিরোধিতা করি। আর যেখানে স্বয়ং এটা আপনি সরাসরি বিরোধিতা করতেছেন,